আর এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো, শেয়ার বাজারে ঝটকা, আদানি কেলেঙ্কারি টেনে নামালো শেয়ার বাজার। আদানিদের 7 সংস্থায় বড় বিনিয়োগ রয়েছে। রাষ্ট্রায়ত্ত এলআইসির আদানি শেয়ারের দামে বিপুল পতন। এলআইসি খোয়ালো 12,000 কোটি টাকা। আদানি গ্রিন ইতিমধ্যেই খুইয়েছে 18% শেয়ার মূল্য। আর একবার জানিয়ে রাখবো, আদানি কেলেঙ্কারিতে শেয়ার বাজারে বড় পতন এবং যে খবর সামনে আসছে, আদানিদের 7 সংস্থায় বড় বিনিয়োগ রয়েছে। রাষ্ট্রায়ত্ত এলআইসি আদানি শেয়ারের দামে বিপুল পতন। এলআইসি খোয়ালো 12,000 কোটি টাকা। আর এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, শেয়ার বাজারের এই পতন হিসাবে বিশেষজ্ঞরা কি বলছেন? দেখো, আজকে আদানিদের খবরটা ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শেয়ার বাজারে একটা পড়তির টান নামে। এমনিতে আজকে হয়তো পড়তির টান খুব একটা থাকতো না, কিন্তু আদানিদের শেয়ারগুলোর বিপুল পতনের জন্যই শেয়ার বাজারে পড়তির টান। শেষ অবধি ছবিটা কি দাঁড়াবে সেটা আর কয়েক মিনিট বাদে 3:30 বাজার বন্ধ হলে বোঝা যাবে। কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে আদানিদের যে কোম্পানিটি নিয়ে মূল প্রশ্ন, সেই কোম্পানি আদানি গ্রিন, সেটি ইতিমধ্যেই 5 ভাগের 1 ভাগ শেয়ার মূল্য খুইয়েছে একদিনের একটি সেশনে। এটা কিন্তু সচরাচর হয় না, খুবই বিরল ঘটনা যে একদিনে প্রায় 18% শেয়ার মূল্য ইতিমধ্যেই খুইয়েছে। কিন্তু আরো যেটা দুশ্চিন্তার ব্যাপার, সেটা হচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থা এলআইসি তারা বিপুল পরিমাণে বিনিয়োগ করে রেখেছে আদানিদের বিভিন্ন কোম্পানিতে। এমন হিন্ডেনবার্গ রিসার্চের যখন অভিযোগগুলো এসেছিল এবং আদানিদের শেয়ারগুলোতে বিপুল পতন হয়েছিল, তারপরেও তারা সাবধান সচেতন না হয়ে সেই বিপুল বিনিয়োগ রেখে দিয়েছে। আদানিদের শেয়ার 7টি কোম্পানির শেয়ার মূল্য হুড়মুড় করে পড়তে থাকায় একটি সেশনে আজকে সকাল থেকে এই পর্যন্ত 12,000 কোটি টাকার মতো ইতিমধ্যেই খুইয়েছে এলআইসি। এলআইসি যদি এই টাকা শেয়ার বাজারে খোয়ায় আদানিদের অত্যন্ত ঝুঁকিপূর্ণ শেয়ারে লগ্নি করে, তাহলে সেটা দেশের ক্ষতি। বুঝে শুনে এরকম দেশের ক্ষতি করতে দেওয়া হচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে। এলআইসির খবর আমাদের সামনে এসেছে, আরো অনেক রাষ্ট্রায়ত্ত সংস্থা আদানিদের শেয়ারে হাজার হাজার কোটি টাকা লগ্নি করে রেখেছে এবং সেই লগ্নি বিপুল পরিমাণ ধাক্কা খাবে আজকের এই কেলেঙ্কারির পরে। ইতিমধ্যে এই কেলেঙ্কারির বল আরো গড়াচ্ছে। যদি আদানিকে গ্রেপ্তারির দিকে যায় বা সেরকম ব্যাপারটা ঘনিয়ে ওঠে, তাহলে শেয়ারের আরো পতন হতে থাকবে, যেটা এর আগে আমরা দেখেছিলাম হিন্ডেনবার্গ রিসার্চের অভিযোগের পরে। সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্রের সম্পদ, যেমন এলআইসির কথাটা আজকে সামনে এখনই আসছে, রাষ্ট্রের সম্পদ হাজার হাজার কোটি টাকা কিন্তু এই গৌতম আদানিদের বিভিন্ন শেয়ারে লগ্নির মাধ্যমে হারিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে বা যেতে বসেছে। এইরকম একটা গুরুতর আশঙ্কা কিন্তু ভারতের আর্থিক বাজারের সামনে আসছে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে আশিস। আমরা কথা বললাম পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। আরো একবার জানিয়ে রাখবো, শেয়ার বাজারে ঝটকা, আদানি কেলেঙ্কারি টেনে নামালো শেয়ার বাজার। আদানিদের 7 সংস্থায় বড় বিনিয়োগ রয়েছে। রাষ্ট্রায়ত্ত এলআইসির আদানি শেয়ারের দামে বিপুল পতন। এলআইসি খোয়ালো 12,000 কোটি টাকা। অন্যদিকে আদানি গ্রিন ইতিমধ্যে খুইয়েছে 18% শেয়ার মূল্য।